সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? উত্তর অপশন এ 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর অপশন ডি 32 নম্বর ধারায়। মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হল উত্তর অপশন সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর অপশন ডি 25 থেকে 28 নম্বর ধারায়। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর অপশন সি 29 থেকে 30 নম্বর ধারায়। সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? উত্তর অপশন সি 20 ও 21 নম্বর ধারা। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়। উত্তর অপশন জাতীয় জরুরি অবস্থা জারি হলে। কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয়? উত্তর অপশন বি স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকার রদ করতে পারেন। উত্তর অপশন এ রাষ্ট্রপতি। ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে। উত্তর অপশন বি 18 নম্বর অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার সংশোধনের অধিকার আছে। উত্তর অপশন সি সংসদের। বর্তমানে সম্পত্তির অধিকার হল। উত্তর অপশন আইনগত অধিকার। মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে। উত্তর অপশন এ লেখো। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে? উত্তর অপশন বি 30(1)(a) নং ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তর অপশন সি 22 নং ধারা। স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়। উত্তর অপশন ডি উপরোক্ত সব কটি কারণের জন্য। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর অপশন বি 23 থেকে 24 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মোট কত ধরনের রিট জারি করতে পারে? উত্তর অপশন সি 5। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? উত্তর অপশন সি 18 নং। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের। উত্তর অপশন তৃতীয় ভাগে। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল। উত্তর অপশন বি 7টি। ভারতীয় সংবিধানের 30 নং ধারার আলোচ্য বিষয়। উত্তর অপশন বি সংখ্যালঘুদের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর পূর্বে ভারতীয় সংবিধানের মাত্র একটি ধারায় উল্লিখিত হয়েছিল ধর্মনিরপেক্ষ শব্দটি। ধারাটি হল উত্তর অপশন এ 25 নং ধারা। শিক্ষার অধিকার আইন 2008-এ প্রাইভেট স্কুলগুলিতে সমাজের দুর্বলতর শ্রেণীর শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? উত্তর অপশন সি 25%। ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বর্ণিত রুল অফ লকে সংশোধন করা যায় নিম্নলিখিত কোন ধারাটির অধীনে? উত্তর অপশন ডি উপরোক্ত কোনটিই নয়।